বহুদিন হলো নিমফুলের মধু ধারাবাহিকে দেখা যাচ্ছে না ঠাম্মি হেমনলিনী দেবীকে। দত্তবাড়ি থেকে হঠাৎই নিখোঁজ তিনি। কোথায় গেলেন অভিনেত্রী? কেনই বা দেখা যাচ্ছে না ঠাম্মি হেমনলিনী দেবী অর্থাৎ বর্ষিয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তীকে? জানিয়ে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগছে অনুরাগীদের মনে। আর সেই সময় পাওয়া গেল মন খারাপ করা এই খবর। কি হলো অভিনেত্রীর? বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন ইউনিক সার্চের সঙ্গে। নিমফুলের মধু ধারাবাহিকে দারুণ একটি চরিত্রে অভিনয় করছিলেন বর্ষিয়ান বাঙালি অভিনেত্রী লিলি চক্রবর্তী। স্বর্ণযুগের অভিনেত্রী তিনি। ভানু বন্দ্যোপাধ্যায় থেকে উত্তম কুমার সকলের সঙ্গেই তাকে অভিনয় করতে দেখা গিয়েছে। একসময় বড় পর্দায় দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি, আর এখন ছোট পর্দার জনপ্রিয় মুখ হয়ে উঠেছে। টিআরপি তালিকাতে ভালো নম্বর পাওয়া নিমফুলের মধু ধারাবাহিকে ঠাকুমার চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছিল তাকে, কিন্তু ইদানিং অভিনেত্রীকে আর দেখা যাচ্ছে না টেলিভিশনের পর্দায়। পাওয়া গেল তার শারীরিক অসুস্থতার খবর। এদিন এক সংবাদ মাধ্যমকে অভিনেত্রী জানিয়েছেন, এখন আমি তুলনামূলকভাবে একটু সুস্থ হয়েছি, তাই কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি অযোগ্য ডাবিং এ যাচ্ছি। ডাবিংটা আগেই করার কথা ছিল, তবে করতে পারিনি। খুবই অসুস্থ ছিলাম, হাসপাতালে ভর্তি হয়েছিলাম। অভিনেত্রী জানান, আমি খুব শীঘ্রই শুটিং এ ফিরব, তবে সেটা পরের সপ্তাহ থেকে, কারণ ওখানে এখন ওই আবির খেলা হবে, তাই আমায় ডাকছে না, কারণ আমার শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। তাই দোলের শুটিং হয়ে গেলে আমি নিমফুলের মধুতে ফিরব। 82 বছর বয়সেও দাপটের সঙ্গে অভিনয় চালিয়ে যাচ্ছেন লিলি চক্রবর্তী। তবে সম্প্রতি তার শরীর ভালো নেই বিশেষ। অভিনেত্রী জানান, তার ব্লাড সুগার হাই, সিওপিডির সমস্যা রয়েছে। বহু আগে থেকেই তার সিওপিডি অর্থাৎ ফুসফুসের সমস্যা ছিল বলে জানান বর্ষিয়ান এই অভিনেত্রী। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও।